বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আর এই তালিকায় প্রথম স্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি ও দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। বায়ুর মান ও দূষণের শহরের র্যাঙ্কিং অনুযায়ী এই তথ্য জানা গেছে। রোববার সকাল 8:30টার পর বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের স্কোর 283 নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা রয়েছে তৃতীয় স্থানে। AQI সূচক অনুযায়ী জনবহুল এই শহরের আজকের বাতাসকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে AQI স্কোর 659 নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। আর AQI স্কোর 600 নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের রাজধানী ও মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন শহর বাগদাদ। মূলত AQI মান 50 থেকে 100 এর মধ্যে থাকলে তখন বায়ুর গুণগত মানকে মাঝারি বলে বিবেচনা করা হয়। আর AQI স্কোর 101 থেকে 200 হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। অন্যদিকে 200 থেকে 300 AQI স্কোরকে খুবই অস্বাস্থ্যকর বলে মনে করা হয় এবং 301 থেকে 400 AQI স্কোরকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বস্তুকণা PM2.5 হল বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগ বিপজ্জনক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে PM2.5। এছাড়া বায়ু দূষণকারী NO2 প্রধানত পুরনো যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প স্থাপনা, আবাসিক এলাকায় রান্না, তাপাদহ এবং জ্বালানি পোড়ানোর কারণে তৈরি হয়। মূলত ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ু দূষণজনিত সমস্যায় জর্জরিত। আর বায়ুর গুণগত মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শুধু বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 70 লাখ মানুষের প্রাণহানি ঘটে। হুমায়ুন কবির, সময়ের আলো।